বসিরহাটে হুমায়ুন কবিরের জেইউপি পার্টির অবজারভার নিয়োগ। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি নতুন দল গঠন করেছেন। তার নাম দিয়েছেন জেইউপি। মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন বিধানসভায় তিনি প্রার্থী দিচ্ছেন। তবে সূত্র মারফত জানা যায় বসিরহাট বিধানসভায় অবজারভার নিয়োগ করা হয়ে গেছে। তাহলে প্রশ্ন ওঠে, 2026-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির কি বসিরহাট বিধানসভায় প্রার্থী দিচ্ছেন? সংশয় থেকেই যায়। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাকে জেওপির আপনার বসিরহাট উত্তর এবং দক্ষিণের অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনতা উন্নয়ন পার্টির আমি একজন সদস্য এবং কর্মী, বসিরহাট উত্তর এবং দক্ষিণের অবজারভার। এই যে আপনাকে যে অন্য পথ চলা একেবারে দেখতেছি, আপনি যে অন্য একটা পথ বেছে নিয়েছেন কিসের জন্য? প্রতিটা দলের একটা ম্যানিফেস্টো আছে, ঠিক আছে? তো তাদের ম্যানিফেস্টো থেকে আমাদের ম্যানিফেস্টোটা ভিন্ন, এবং আমাদের এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই। হিন্দু মুসলিম এক হয়ে আমরা কাজ করার জন্যই ম্যানিফেস্টো বানানো। তো আমাদের যে দল এবং আমাদের যে দলের যে নীতিগতি, বিশেষ করে নিচু যারা জাতি আছে, এসটি, এসসি, ওবিসি এবং হিন্দু সম্প্রদায় মানুষ, ঠিক আছে? আমরা ঐক্যবদ্ধভাবেই চলার জন্য এই দলটা বানানো, এবং অন্য যে দলেরা যারা আশ্বাস দিয়েছিল যে আমরা এই করব, ওই করব, অমুক করব, তমুক করব, ঠিক আছে? দেখা যাচ্ছে ফলাফলের সময় জিরো, ঠিক আছে? তাদেরকেই দেখছে যারা এর আগে অন্যদেরকে দেখতো। এখানে এসটি, এসসি, ওবিসি এদের কোনো রকম কোনো গুরুত্ব নেই, কোনো রকম কোনো ভ্যালু নেই। যত স্কুল আছে স্কুলগুলোও বন্ধ হয়ে যাচ্ছে, বা অনেক স্কুল বন্ধও হয়ে গেছে। অনেক শিক্ষকরা এখন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, বা অনেক রকম উদাহরণ একের পর এক উদাহরণ দিলে দেওয়া যাবে। তো আমি সেই উদাহরণের দিকে যাচ্ছি না। আমার যেহেতু এই মুহূর্তে আপনার সাথে এই বিষয়টা নিয়েই কথা বলা আমার দরকার, আমি প্রয়োজন মনে করি। যেহেতু আমাদের প্রেস সচিব আছেন, তিনি বিস্তারিত বলবেন। আমি এইটুকখানি বলতে পারি যে আমার বসিরহাট উত্তর এবং দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে অবজারভার হিসাবে। আমি চাই কাজ করতে। আমার সাথে আমাদের এলাকার যারা আছে, হিন্দু মুসলিম সবাই মিলে আমাদের হাতে হাত মিলিয়ে, আমার দলের হাতে হাত মিলিয়ে দলটাকে শক্ত করে শাসক এবং বিজেপি আরএসএসের চোখে চোখ রেখে যেন তাদের কাছ থেকে আমাদের যে পাওনাটা আদায় করে নেওয়ার জন্য, যেন আগামীতে আমরা যেন আগে বাড়তে পারি, আমাদের ভোট যেন ফলাফল ভালো হয়, আমরা যেন জিততে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের আগে বাড়া উচিত। কারুর ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি না বলাই আমি মনে করি ভালো। দাদা, এই যে আপনাদের পার্টিতে আপনি যে অবজারভার হয়েছেন, এতে কি আপনার সাথে যোগাযোগ করলে কি হয়ে যাবে এইখান থেকে? হ্যাঁ, যেহেতু বসিরহাট উত্তর এবং দক্ষিণের আমি দায়িত্বে আছি আপাতত, যেসব নতুন করে যা জয়েনিং করতে চাই আমার সাথে যোগাযোগ করলে জয়েনিং হয়ে যাবে। এবার বিশেষ কিছু যদি প্রয়োজন থাকে সেটা আমি কেমনভাবে কি করলে হয় না হয়, আমি আমার দলের যারা উপরে উপরে দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে নেব, কোনো অসুবিধা নেই। দাদা, আপনার যে ফোন নাম্বারটা আছে যেটাই যোগাযোগ করবে আপনার সাথে। আমার ফোন নাম্বার হচ্ছে 7699763036। আর একটা কথা আমি বলতে চাই যে শ্রী বাবরি মসজিদ আমাদের দলের কোনো রকম কোনো না। বাবরি মসজিদের জায়গায় ওটা তৈরি করা অবশ্যই হবে। রাজনীতি রাজনীতির জায়গায়। আর বাবরি মসজিদ ইস্যু যারা করছে, শ্রী বাবরি মসজিদ, আরে ভাই বাবরি মসজিদ কেন? বাবরি মসজিদের সাথে সাথে তো আমাদের ইউনিভার্সিটিও করা হচ্ছে, মুসাফিরখানা করা হচ্ছে, আরও অনেক কিছু করা হচ্ছে। তো অনেক মিডিয়া বা অনেকেই উল্টোপাল্টা ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করছে, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় অন্য রকমভাবে ছাড়ছে। ভাই, কলেজ ইউনিভার্সিটি যেগুলো করা হবে সেসবগুলোর বিষয়টাও আমার মনে হয় মানুষের সামনে তুলে ধরা দরকার বা বলা দরকার। কেন ওখানে কলেজও হবে, মুসাফিরখানাও হবে, বা অন্য অনেক কিছু আমাদের প্রজেক্টের ভিতরে আছে, সেসবগুলোও একের পর এক হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।